এই কেকটার মধ্যে আমার ৳১,০০০ রিয়াল ফ্লাওয়ার লেগেছিল। কারণ এখানে আমি যে ফ্লাওয়ার গুলা ইউজ করেছি এগুলো অনেক বেশি এক্সপেনসিভ ছিল। আর পিকচারে যেহেতু এই ফ্লাওয়ার গুলাই ছিল তো এগুলো না দিলে হচ্ছে আসলে কেকটা দেখতেও সুন্দর লাগতো না। কারণ এই কেকের ডেকোরেশন এর মধ্যে শুধু ফ্লাওয়ার গুলা ছাড়া আর কোন রকমের ডেকোরেশনই ছিল না। যার কারণে হচ্ছে আমি বাধ্য হয়েছিলাম ৳১,০০০ দিয়ে হচ্ছে এই ফ্লাওয়ার গুলা নেয়ার। তো যখন এই কেকটার অর্ডার আসে তখন হচ্ছে আমি দেখলাম এখানের মধ্যে রিয়েল ফ্লাওয়ার ইউজ করেছে। আমি হচ্ছে চারাগে পাহাড়ে গিয়ে এই রিয়েল ফ্লাওয়ার গুলা কিনে আনি। আর কিনার সময় দেখতে পাই যে একেকটা ফ্লাওয়ারের দাম ওরা আমাকে ১৮০, ১৫০ এরকম বলছিল। তো আমার এই কেকটার জন্য টোটাল ৬ টা ৭ টার মতো ফ্লাওয়ার লাগতো। তার পাশাপাশি জিপসিও লাগতো। তো সবকিছু মিলাই হচ্ছে আমার টোটাল ৳১,০০০ চলে গিয়েছিল এই কেকের ফ্লাওয়ার গুলা নিতে। আর অন্যান্য দোকানে যেহেতু পাচ্ছিলাম না, যে কয়টা দোকানে পেয়েছিলাম ওখান থেকেই হচ্ছে আসলে কালেক্ট করতে হয়েছিল। তো কিছুই করার ছিল না। যেহেতু এখানে আর কোন রকমের ডেকোরেশন ছিল না, যার কারণে হচ্ছে আমি নিয়েছিলাম। আর এখানের মধ্যে হচ্ছে আমি যে কেকটা বানাচ্ছি এটা ছিল ভ্যানিলা ফ্লেভার এর মধ্যে। নিচের পার্টটাও আমি ভ্যানিলার মধ্যে নিয়েছি, উপরের পার্টটা আমি ভ্যানিলার মধ্যে নিয়েছিলাম। আর কেন জানি না স্কোয়ার যে বোর্ড গুলা থাকে ওইখানের মধ্যে কেক ফিনিশিং করতে গেলে কেমন জানি বাঁকা, বাঁকা লাগে আমার নিজের কাছে। এজন্য আমি সবসময় 2 টিয়ার কেকের ক্ষেত্রে হচ্ছে রাউন্ড বোর্ড নিয়ে থাকি। তো এইবার হচ্ছে আমার কাছে রাউন্ড বোর্ড ছিল না, স্কোয়ার বোর্ড ছিল। যার কারণে হচ্ছে আমি একটা স্কোয়ার বোর্ডের মধ্যে ফিনিশিং করছিলাম। বাট এখানে না আমার ফিনিশিং করতে একটু আনকমফোর্টেবল হচ্ছিল। কারণ কেমন জানি মনে হচ্ছিল একপাশে বাঁকা, একপাশে হচ্ছে সোজা। তো তারপর হচ্ছে আমি উপরের পার্টটা ভালোমতো ফিনিশিং করে ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি নিচের পার্টটার কাজ করব। নিচের পার্টটাও নিয়েছিলাম আমি ভ্যানিলা ফ্লেভার এর মধ্যে। এটাকেও আমি হচ্ছে ফুল ফিনিশিং করে ফ্রিজে কিছুক্ষণ সেট হতে দিব। কারণ যেহেতু এগুলো 2 টিয়ার কেক হবে আর ২ টা কেকই যদি ভালোমতো সেট না হয় তাহলে দেখা যাবে যে টিয়ার গুলো বসানোর সময় ক্রিম গুলা নষ্ট হয়ে যাচ্ছে। আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস অক্টোবরের ১০ তারিখ থেকে হচ্ছে নিচ্ছি। আমাদের সেপ্টেম্বরের ক্লাসটাতে আমরা এত বেশি সাড়া পেয়েছিলাম যে কি বলব। আর এখন কিন্তু যারা হচ্ছে আমাদের সেপ্টেম্বর ক্লাসে জয়েন হতে পারেনি, অনেক আপু আছেন যারা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের কেক ক্লাসগুলোতে জয়েন হতে চেয়েছিলেন বাট পারেননি। কারণ আমাদের সিট অলরেডি অনেক আগেই বুকড হয়ে গিয়েছিল। তো তারা হচ্ছে তাড়াতাড়ি করে অক্টোবরের ক্লাসটাতে জয়েন হয়ে নিতে পারবেন। কারণ যেহেতু এখন অক্টোবরের ক্লাসের সিট খালি আছে, আমি বলতে পারব না যে কতদিন পর্যন্ত এই ক্লাসে হচ্ছে সিটটা খালি থাকবে। সো হচ্ছে যারা তাড়াতাড়ি কনফার্ম করবেন তারাই হচ্ছে আগে সিটটা পেয়ে যাবেন। অক্টোবরের ১০ তারিখ থেকে হচ্ছে আমাদের অনলাইন এবং অফলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে। যারা হচ্ছে বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে চান বা কেকের বিজনেস করতে চান তাদের জন্য বলব আমি এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেকের রেসিপি পাচ্ছে। তার পাশাপাশি পাউন্ড কেক পাবেন। তার পাশাপাশি হচ্ছে কিভাবে একটা কেকের বিজনেস স্টার্ট করতে হবে সে সম্পর্কে আইডিয়া পাবেন। কিভাবে পাইকারি প্রোডাক্ট গুলা আপনারা পাবেন সেটা বলে দেয়া হবে। আর কিভাবে একটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেয়া হবে। সো যারা হচ্ছে অক্টোবরের ১০ তারিখে ক্লাসে জয়েন হতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ আনজুবস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর আপনাদেরকে ইনবক্স এর মধ্যে বাকি ক্লাসের সব ডিটেইলস হচ্ছে জানিয়ে দিবে। আর একটু তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন কারণ লাস্টে দিয়ে দেখা যায় যারা হচ্ছে লাস্টে দিয়ে কনফার্ম করতে চায় তারা হচ্ছে আর কনফার্ম করতে পারে না। কারণ আমাদের সিট হচ্ছে অনেক আগে থেকে বুকিং হয়ে যায়। এবার তো আমাদের সিট ডাইরেক্ট ২০ দিন আগে থেকেই হচ্ছে বুকিং হয়ে গিয়েছিল। মানে অনেক আপু আমাদের ক্লাসটা করতে পারেনি। সো তারা হচ্ছে আমাদের অক্টোবরের জন্য এখন থেকেই হচ্ছে কনফার্ম করে ফেলতে পারেন। আর আমি দেখতেই পাচ্ছেন এই কেকটার মধ্যে 2 টিয়ার একটা কেকের উপর আরেকটা কেক বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ম্যাজেন্টা কালারের ক্রিম আমি পাশে দিয়ে হচ্ছে একটা স্পুনের সাহায্যে আমি দিয়ে দিলাম। একটা ডিজাইন করে দিলাম। আর যে ফ্লাওয়ার গুলো আমি কিনেছি বলেছিলাম ওই ফ্লাওয়ার গুলো হচ্ছে আমি একটা, একটা করে বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি পিঙ্ক কালারের আর হোয়াইট কালারের ফ্লাওয়ার রোজ নিয়েছিলাম। আর পাশে হচ্ছে কিছু জিপসিও এড করে দিচ্ছি। আর এটাই হলো আমার ফুল কেকটা।